অবশেষে ডাকসু প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হল। প্রথম সভায় সিনেটে ডাকসুর ৫ জন ছাত্র প্রতিনিধি ঠিক করা হয়েছে। সভা শেষে ডাকসু বিজয়ীরা নানান খুনসুটিতে মেতে ওঠে। নির্বাচনের আগে যে হেমা চাকমা শিবিরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছিল, সেই তিনি এখন ভিপি সাদিক কায়েমের সাথে মিলেমিশে কাজ করছে। বৃষ্টির মধ্যে তিনি সাদিক কায়েমের দিকে ছাতা এগিয়ে দিয়ে মজা করে বলেন, ভিপি নূর সাদিক তো ভিজে যাচ্ছে। এছাড়া অন্যদেরও নানান খুনসুটিতে মেতে থাকতে দেখা যাচ্ছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এ সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকসুর কার্যক্রম শুরু হল। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এ সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ব্রিফ করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। তিনি বলেন, সভার শুরুতে নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে উপাচার্য শুভেচ্ছা জানান। তারাও উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তারা পরস্পর পরিচিত হয়েছেন। ভিপি ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও সবশেষ ডাকসুর সভাপতি হিসাবে উপাচার্য বক্তব্য দেন সভায়। সভায় সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি ও ডাকসুর কোষাধ্যক্ষ কে হবেন সেটি নিয়ে আলোচনা হয়েছে, যা গেজেটের মাধ্যমে দ্রুতই প্রকাশ করা হবে। এস এম ফরহাদ বলেন, আজ থেকে তারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। ডাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যেই মতেরই থাকুক না কেন, সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে তারা তাদের কণ্ঠস্বর হতে চান। নির্বাচিত প্রতিনিধিরা আগামী ১ বছরে কি কাজ করবেন, কোন সপ্তাহে কি কাজ করবেন, সেটির পুরো পরিকল্পনা প্রস্তুত করে অল্প সময়ের মধ্যে তারা কাজে নেমে পড়বেন। এস এম ফরহাদ বলেন, ডাকসুর পক্ষ থেকে সিনেটে ৫ জন প্রতিনিধি পাঠানোর বিষয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। তাদের মধ্যে ৫ জন প্রতিনিধি কারা হবেন সে ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছেন তারা। ডাকসু থেকে ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ ও সদস্য সাবিকুন নাহার তামান্না সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন। অল্প সময়ের মধ্যে প্রতিনিধিদের নাম গেজেট আকারে প্রকাশ হবে বলে আশা রাখছেন তারা। ছাত্র প্রতিনিধি ঠিক করার যুক্তি তুলে ধরে এস এম ফরহাদ বলেন, আগে কিভাবে এ কাজ হয়েছে সে অভিজ্ঞতা তারা জেনেছেন। সে আলোকে প্রতিনিধি হিসেবে ভিপি জিএস এজিএস থাকছেন। সম্পাদকের মধ্যে থেকে ছাত্র পরিবহন সম্পাদক ও সদস্যদের মধ্য থেকে একজন ঠিক করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বড় একটা অংশ অনাবাসিক শিক্ষার্থী। এ কারণে ছাত্র পরিবহন সম্পাদককে রাখা হয়েছে, যাতে তিনি তাদের সমস্যার কথাগুলো তুলে ধরতে পারেন। পাশাপাশি ছাত্রীদের সমস্যা তুলে ধরতে সাবিকুন নাহার তামান্নাকে রাখা হয়েছে। ঐক্যমতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে ভিপি আবু সাদিক কায়েম বলেন, আজকে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। তারা বারবার বলছেন, যারা নির্বাচিত হয়েছেন কেউ নেতা নন, তারা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে তাদের প্রশ্ন করা, আর তাদের কাজ হচ্ছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করা। এখানে যারা আছেন প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০,০০০ শিক্ষার্থীর ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, ক্যাম্পাসের বাহিরে যে কোনো সমস্যা একজন আপন বড় ভাই বা বোন হিসেবে তাদের সঙ্গে শেয়ার করবেন। তারা শিক্ষার্থীদের প্রতিটি সমস্যা মোকাবেলা করতে চান। আবু সাদিক আরও বলেন, নির্বাচিত হওয়ার পর তারা শিক্ষার্থীদের কাছে গিয়েছেন, তাদের কথা শোনার চেষ্টা করেছেন। নির্বাচনে সবাই জিতেছেন। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। সভায় ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি ভিপি আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, ছাত্র পরিবহন সম্পাদক মোহাম্মদ আসিফ আবদুল্লাহ সহ ২৭ জন নেতা উপস্থিত ছিলেন। সভায় অনুপস্থিত ছিলেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। বন্ধুরা, জয়ের পর শিবির প্যানেলের কাজকাম আপনাদের কেমন লেগেছে? মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার অনুভূতি। ভালো লাগলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।